You know what today is? Monday? Anyway, hey, happy birthday! আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো ডাউনলোড করবেন, তার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এগুলো সকল কিছু আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর ইন্ডিংয়ে যাব, ওয়াটারমার্কটা অবশ্যই রিমুভ করবে, দেন তুলে দেবো ভিডিওসের একদম প্রথম দিকে, যাওয়ার পর মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, এরপর এক্সট্রাক্টেড। এরপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইনপুট সাউন্ডেতে ক্লিক করবো। ওকে, তো মিউজিকটি অ্যাড হয়ে যাবে এখানে। ওকে, ভিডিও স্টার্টিং থেকে রাখতে হবে। দেন এইখানে আসার পর যে ভিডিও ক্লিপসের ইন্ডিং আছে যেই পজিশনটাতে এইখানে, ওকে, তো এই ইন্ডিংয়ে আসার পর মিউজিক ক্লিপটাকে আমরা স্পিড করে নেব। ওকে, তো স্পিড করলে আমাদের মিউজিক ক্লিপ এতটুকু থাকবে। তো এখানে বিটসগুলো জেনারেট করার জন্য আমরা রাইট সাইডে চলে যাবো বিটস অপশন এবং অটো জেনারেট যেই অপশনটি আছে এটাকে অন করে দেবো। ওকে, অন করে দিলে এখানে অ্যাডিং বিটস জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এখানে বিটসগুলো জেনারেট হওয়ার জন্য। এবং এখান থেকে হচ্ছে আপাতত আমাদের স্লোলি আছে, এগুলো প্রত্যেকটা বিট ডিটেক্ট করবে না, আমরা সেক্ষেত্রে ফাস্ট মোডে করে দেবো, দিলে প্রত্যেকটা বিট এখানে ডিটেক্ট করে নেব। ওকে, তারপর টিক অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখব যে আমাদের কয়টা বিট আছে। ওকে, এখানে 12টির মতো মেবি বিটস আছে, তো আপনারা দেখে নেবেন। নেওয়ার পর এখান থেকে প্লাস এখানে চাপ দেবেন ফটো সেট করার জন্য। ওকে, এখান থেকে আপনি বিটগুলো এই যে গ্যাপে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা। ওকে, তো এইভাবে আপনি দেখে নেবেন। ওকে, দেন হচ্ছে প্লাস আইকন, ওইটাকে অবশ্যই ফাস্ট মোডে করে দেবেন বিট অটো বিট জেনারেটটা, এবং এখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। তারপর আপনার যেখানে ফটোস আছে ওইখানে চলে যাবেন, অথবা আপনার যদি সামনে থেকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি আপনার কোনো ফোল্ডার সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। ওকে, তো আমাদের যেহেতু এখানে বেশ কিছু পিকচারের প্রয়োজন হবে, আমরা একটি ফোল্ডার সিলেক্ট করে দেন আমরা এখান থেকে প্রয়োজন মতো পিকচারগুলো সিলেক্ট করে নিব। ওকে, আপনি আপনার প্রয়োজন মতো পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। এখানে যদি 12টির মতো পিকচার প্রয়োজন হবে, আমরা মিক্স করে কিছু ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করে নিব। কেন আমরা এগুলোকে অ্যাড করব, এখানে বেশ কিছু কয়েকজনের পিকচার আছে, তো যাই হোক এগুলোকে আমরা ফুল ফ্রেম করে নেব, আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। আমরা জাস্ট দেখানোর ক্ষেত্রে আমরা মিক্স কিছু পিকচার অ্যাড করে নিলাম। ওকে, দেন এই পিকচারগুলো প্রতিটাকে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে প্রয়োজন মতো, আপনার স্ক্রিন যতটুকু ফুল স্ক্রিন, এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে মুভ করে নিতে পারবেন যদি প্রয়োজন হয়, না হলে তাহলে আপনি মিডল পজিশনে রেখে দেবেন। ওকে, কিছু কিছু পিকচার কিন্তু একেবারেই লো কোয়ালিটি যেহেতু ডাউনলোড করা। ওকে, ইন্ডিংয়ের অটোমেটিক রিমুভ হয়ে গেছে, জাস্ট টাচ লেগে আমরা এটাকে ডিলিট করে দেবো, আর এটাকে অবশ্যই ডিলিট করে নেবেন যদি ডিলিট করা না থাকে। তো এখন ডিউরেশন সেট করবো। ওকে, আপনি দেখতে পারেন এইটার ডিউরেশন কত, এগুলোর ডিউরেশন কত, আর সবথেকে সহজ উপায় জাস্ট আমরা ইন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে আমরা এই পজিশনে আনলে এই বিট মার্ক অনুযায়ী রেখে দেবো, তাহলে আমাদের ডিউরেশন কষ্ট করে খুঁজতে হবে না। ওকে, এখানে আমরা এটা এই বিট। ওকে, দেন প্রতিটা হচ্ছে আমাদের প্রতিটা পিকচার ইন্ডিংয়ে ক্লিক করবে এবং এই বিট যেটা যতটুকু ঠিক ততটুকু রেখে দিলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি ডিউরেশন সেট হয়ে যাবে, আমাদের কষ্ট করে ডিউরেশন করতে হবে না যে কোনটা কত, জাস্ট বিট অনুযায়ী এগুলো 0.5 ডিউরেশন দিলে কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, উপরে দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ডিউরেশনগুলো সেট করে নেবেন, খুব যেভাবে আপনার সহজ মনে হয়। ওকে, জাস্ট এগুলো 0.5 হচ্ছে, লাস্টেরটা প্রথমটা মেবি 0.4, বাকিগুলো সব 0.5। ওকে, এইভাবে ডিউরেশন দিয়ে নেবেন। দেওয়ার পর আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো, যখন প্রথম পিকচারে ক্লিক করবো তারপর অ্যানিমেশনে চলে যাবো, এরপর কম্বো ক্যাটাগরিতে চলে যাবো। এখান থেকে রাইট সাইড থেকে আমরা পেন্ডুলাম 1 নামে একটি অ্যানিমেশন দেখবো, 1 এবং 2। ওকে, আমরা 1টাকে সিলেক্ট করব, দ্বিতীয়টার জন্য পেন্ডুলাম 2 সিলেক্ট করব, এরপর 3 নম্বর পিকচারের জন্য আবারও পেন্ডুলাম 1 সিলেক্ট করব, 4 নম্বরটার জন্য পেন্ডুলাম 2। ওকে, 5 নম্বরের জন্য যদি আবার 1 সিলেক্ট করি, 6 নম্বরের জন্য 2, এভাবে অল্টারনেট করে আপনার পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 অ্যানিমেশনগুলো সিলেক্ট করে নিব। ওকে, জাস্ট লাস্ট কয়েকটা পিকচার বাকি আছে, 1 এবং 2, অর্থাৎ একটা লেফট থেকে আসবে একটা রাইট থেকে আসবে। ওকে, লেফট রাইট এরকম আর কি।
আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিন এগুলো, দেওয়ার পর টিক মার্ক। এরপর হচ্ছে আমরা এখানে একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করবো, অর্থাৎ দুইটা কিনবে মাঝখানে যে ফাঁকা গ্যাপ আইকনটি দেখছেন এখানে। দেন এখানে রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর হোয়াইট ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, এই যে হোয়াইট ফ্ল্যাশ, একটু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে আমরা একটি শেক ইফেক্ট অ্যাপ্লাই করবো। এর জন্য ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে আমরা চলে যাবো সরাসরি নাইট ক্লাব ক্যাটাগরিতে। অনেকে ট্রেন্ডিংয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে অনেকে থাকে বা থাকে না, সেক্ষেত্রে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাবো, যেখানে আপনি শিওর পেয়ে যাবেন। কিছুটা নিচে আসলে দেখবো যে শেক নামে একটি ইফেক্ট। ওকে, এখান থেকে মেবি উপরে বা নিচে আসে, এই যে এখানে ইফেক্টটাকে সিলেক্ট করবো, টিক মার্ক। ইফেক্ট লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যেতে হবে। দেন এটাকে অ্যাডজাস্ট করবো, এর জন্য এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। আপনি ইন্টেন্সিটিটাকে কমিয়ে বাড়িয়ে, দেন হচ্ছে স্প্লিট আপনি আপনার মতো করে 20-এর কাছাকাছি রাখবেন। ওকে, দেন টিক মার্ক। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, এখানে একদম পারফেক্টলি কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটি। ওকে, দেন আমরা এখন জাস্ট ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন আদার্স থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং সেভ হয়ে যাবে। তো এইভাবেই আপনি আপনাদের উইশিং ভিডিওগুলো এডিটিং করে যে কাউকে উইশ করতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিপটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।